শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে যা আমরা শিখেছি আজকে সেই ক্লাসের পুনরাবৃত্তি না করে নতুন একটি ক্লাস নিয়ে আসছি। যারা পূর্বের ভিডিওটি দেখেননি তারা পূর্বের ভিডিওটি দেখে নেবেন। আমরা শুরু করতে যাচ্ছি। আমরা গত ক্লাসে ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা সম্পর্কে জানতে পেরেছি। এখন আমরা ত্রিকোণমিতির প্রাথমিক সূত্রগুলো জানব। ত্রিকোণমিতিক অনুপাত গুলো হলো সাইন, কোসাইন, টেনজেন্ট, কোটেনজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড, ইত্যাদি। এই 6টি অনুপাত আমরা সংক্ষেপে সাইন, কস, টেন, কট, সেক, কোসেক নামে বলে থাকি। কোন অনুপাত সূত্রগুলো একটু দেখে নিই। সাইন থিটা ইজ ইকুয়াল 1 / কসেক থিটা। তাহলে কসেক থিটা ইকুয়াল 1 / সাইন থিটা, অর্থাৎ সাইনের বিপরীত কসেক থিটা। কস থিটা ইকুয়াল 1 / সেক থিটা, অতএব সেক থিটা ইকুয়াল 1 / কস থিটা। টেন থিটা ইকুয়াল 1 / কট থিটা, অতএব কট থিটা ইকুয়াল 1 / টেন থিটা। সুতরাং টেন থিটা ইকুয়াল সাইন থিটা ভাগ কস থিটা, অতএব কট থিটা ইকুয়াল কস থিটা ভাগ সাইন থিটা। ত্রিকোণমিতিক মূল সূত্রগুলো এবার দেখে নিন। মূল সূত্র 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। 2 নম্বর, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1। অনুরূপ 3 নম্বর সূত্র, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1। এই 3টি সূত্র হতে আমরা আরও 2টি করে সূত্র তৈরি করতে পারি। যেমন প্রথম সূত্র থেকে আমরা 2টি সূত্র পেয়ে থাকি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখান থেকে 1 আমরা পেয়েছি। এখন সাইন স্কোয়ার থিটাকে যদি আমরা রেখে দিই তাহলে পাবো 1 - কস স্কোয়ার থিটা। অনুরূপভাবে কস স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 - সাইন স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা থেকে আমরা পাই সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 + টেন স্কোয়ার থিটা। বন্ধুরা, যেহেতু এখানে টেন স্কোয়ার থিটার সামনে মাইনাস আছে, সুতরাং 1-এর পরে টেন স্কোয়ার গিয়ে প্লাস হয়ে যাবে। অনুরূপভাবে টেন স্কোয়ার থিটা ইকুয়াল
সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তৃতীয় সূত্র থেকেও আমরা দুইটি পেয়ে থাকি, কসেক স্কোয়ার থিটা কসেক স্কোয়ার থিটা যদি আমরা রেখে দিই তাহলে পাবো 1 প্লাস কসেক স্কোয়ার থিটা সমান, বন্ধুরা এখানে লেখার অসুবিধা হয় আমি নিচে লিখে দিচ্ছি, কসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কড স্কোয়ার থিটা, কড স্কোয়ার থিটা ইকুয়াল কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই তিনটি থেকে দুইটি করে সূত্র মিলিয়ে মোট 9টি সূত্র পাওয়া যায়। তবে ত্রিকোণমিতির সূত্রগুলোর ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো যে ত্রিকোণমিতির সূত্রের ক্ষেত্রে আমরা মনে রাখবো বিশেষ করে যে বাম অংশ এবং ডান অংশ দুই পাশ থেকে যাতে আমরা মুখস্থ রাখতে পারি। যেমন 1 মাইনাস কজ স্কয়ার থিটা সমান সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল কজ স্কয়ার থিটা, 1 প্লাস টেন স্কয়ার থিটা ইকুয়াল সেক স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টেন স্কয়ার থিটা। অনুরূপভাবে 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল কসেক স্কয়ার থিটা এবং কসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কট স্কয়ার থিটা। তাহলে আমরা সহজেই ত্রিকোণমিতিক অঙ্কগুলো বুঝতে পারবো। যখন সাইন স্কয়ার থিটা ইকুয়াল আমরা 1 মাইনাস কট স্কয়ার থিটা পরিবর্তন করতে যাব তখন আমাদের এই সূত্রটা প্রয়োজন হবে। আবার বিপরীতভাবে 1 মাইনাস কট স্কয়ার থিটা সমান সাইন স্কয়ার থিটা জানলে আমরা সহজেই প্রমাণ করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রগুলো ত্রিকোণমিতির অঙ্ক করতে খুবই প্রয়োজনীয়। আমরা এগুলো সুন্দরভাবে মুখস্থ করব এবং বারবার অনুশীলন করব।